প্রণাম গুরুদেব। কোদাইপুর বীরভূম জেলা থেকে কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় আর একটি প্রশ্ন পাঠিয়েছেন। সেটি হল, গীতা পাঠ এবং প্রাণায়াম করলে এই জন্মের তো বটেই, পূর্বজন্মেরও পাপ নষ্ট হয়ে যায়, এই কথা গীতার প্রশংসায় পাওয়া যায়। তার প্রমাণ কি? আমরা কিরূপে আমাদের সঞ্চিত পাপকে বিনষ্ট করতে সক্ষম হতে পারি? এটা তো দারুণ প্রশ্ন, দার্শনিক প্রশ্ন। সংক্ষেপের উত্তর দিচ্ছি আমি। প্রথম কথা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম জিনিসের সম্বন্ধে ভাগবতে শ্রীকৃষ্ণ বলছেন যে প্রাণায়ামং পরম বলম। প্রাণায়াম হচ্ছে পরম বল। কারণ প্রাণায়াম এটা এমন একটা বিদ্যা যেটা ঋষিরা বহু আগে আবিষ্কার করেছেন। যেমন ডানলপ আবিষ্কার করেছে যে হাওয়ার উপরে চাকা চলতে পারে, হাওয়ার উপরে গাড়ি উঁচু হতে পারে। ঋষিরা আবিষ্কার করেছেন যে হাওয়াকে আমরা প্রয়োগ করি, যদি প্রাণকে যদি প্রয়োগ করি, অর্থাৎ বায়ুকে প্রয়োগ করি, তাহলে আমরা আমাদের প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি, মনকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং মন এবং প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করে আমাদের মধ্যে যে কুণ্ডলিনী ভক্তিভাব লুক্কায়িত হয়ে আছে তাকে জাগরিত করতে পারি, শক্তিকে জাগরিত করতে পারি। প্রাণায়াম দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায় এবং খুব সহজেই যায়। যারা অভ্যাস করেছেন তারা বোঝেন। বলা হচ্ছে যে কুম্ভকাত কুণ্ডলী বোধতা, কুণ্ডলী বোধাত ভবতী সুষণ্ণ অনর্গলা হঠসিদ্ধেশে যায়তে। হঠযোগে বলা হচ্ছে যে কুম্ভক করলে পরে কুণ্ডলিনী বোধ হয়, এবং কুণ্ডলিনী বোধ হলে পরে সুষণ্ণ নাড়ি খুলে যায় এবং যোগের সিদ্ধি প্রাপ্ত হয়, হঠযোগের সিদ্ধি প্রাপ্ত হয়। এও বলা হচ্ছে যে প্রাণায়ামের দ্বারা রোগও নাশ হয়, প্রাণায়ামের দ্বারা মন একাগ্র হয়, এবং প্রাণায়ামের দ্বারা নিজের মধ্যে একটা আত্মবল অনুভূত হয়। তো কাজেই প্রাণায়াম জিনিসটাকে প্রাচীন থেকেই প্রশংসা করা হচ্ছে। শ্রীকৃষ্ণ তার গীতাতে, ভাগবতে প্রাণায়ামের প্রশংসা করছেন। তো গীতা যেমন অধ্যয়ন করলে পরে মনটা প্রসন্ন হয়ে যায়, মানুষের মন প্রসন্ন হয়ে যায়। কারণ গীতার যে কথাগুলো সেগুলোর উপর মনন করতে থাকলে পরে প্রসন্ন হয়। আর প্রাণায়াম করলে পরে মন একাগ্র হয়। কাজে প্রাণায়াম এবং গীতা অধ্যয়ন এ দুটোর সঙ্গে যাওয়া উচিত। যেমন একটা গাড়ি দুই চাকায় চলে, একটা মোটরসাইকেল দুই চাকায় চলে, সেইভাবে গীতা অধ্যয়ন এবং প্রাণায়াম এ দুটো সঙ্গে সঙ্গে করলে পরে কি হয়? পাপ নাশ হয় বলা হলো। এখন পাপ মানে কি, এটা একটা বোঝার কথা। লোকেরা পাপ 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 বলে। যে কথা বললে পরে, যে চিন্তা করলে পরে, বা যে কর্ম করলে পরে আমাদের মধ্যে একটা অশান্তি উৎপন্ন হয়, মন সংকীর্ণ হয়ে যায়, আমরা অসুবিধা উৎপন্ন হয় আমাদের মনের মধ্যে, সেগুলো হচ্ছে পাপ। কাজেই যারা রোজ প্রাণায়াম এবং গীতা অধ্যয়ন করেন শ্রদ্ধা সহকারে, তাদের মধ্যে জ্ঞান বৃদ্ধি হয়। এবং সেটা সম্বন্ধে বলা হচ্ছে যে নহি জ্ঞানেরও সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে। গীতাতেই বলছে যে জ্ঞানের মতো পবিত্রকারী জিনিস পৃথিবীতে আর কিছু নাই। নহি জ্ঞানেরও সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে। এই মরণশীল জগতে জ্ঞানের মতো পবিত্রকারী জিনিস আর কিছুই নেই। তো সেটা কি না, তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। যারা যোগ অভ্যাস করেন, প্রাণায়াম অভ্যাস করেন, ধ্যান অভ্যাস করেন, কর্মযোগ অভ্যাস করেন, তারা কালক্রমে এই জ্ঞান স্বতঃস্ফূর্তভাবে প্রাপ্ত হন। জ্ঞান মানে শুধু পড়া, বই পড়া জ্ঞান নয়, ভেতর থেকে একটা শক্তি, একটা এনার্জি, একটা ভক্তি জাগরণ হওয়া হচ্ছে জ্ঞান। এটা স্বতঃস্ফূর্তভাবে পায়। তারপরে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে। জ্ঞানম লব্ধা পরাম শান্তিং অচিরেণ অধিগচ্ছতি। জ্ঞান প্রাপ্ত করে পরম শান্তি সে অচিরে লাভ করে, অর্থাৎ তাড়াতাড়ি লাভ করে। তো এখন কথা হচ্ছে যে গীতা পড়লে পরে জ্ঞান হবে না, এটা তো হতেই পারে না। একটা ছেলে 10 বছর পড়লো, অথচ সে এসএলসি পরীক্ষায়, স্কুল ফাইনাল পরীক্ষায় ফেল করে গেল, তার মানে হচ্ছে ভালো করে পড়েনি। এখন যদি শ্রদ্ধা নিয়ে গীতা পড়া হয়, তার সঙ্গে শ্রদ্ধা নিয়ে প্রাণায়াম করা হয়, সে অবশ্যই তার মধ্যে ভক্তিভাব জাগ্রত হবে, ধ্যান জাগ্রত হবে, ভগবানের প্রতি একটা অনুরাগ উৎপন্ন হবে। এবং সে অনুরাগ উৎপন্ন হলে পরে সেটা একটা আগুনের মতন। হ্যাঁ, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। কি বলছে? যতই ধ্বংসী সমুদ্র অগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। যেমন বিশাল কাঠের স্তূপকে সমুদ্র অগ্নি, ভালোভাবে প্রজ্বলিত আগুন মুহূর্তের মধ্যে নাশ করে দেয়, তেমনই জ্ঞান আগ্নি প্রজ্বলিত হলে পরে হৃদয়ের মধ্যে জ্ঞানের ভাব
আনন্দের ভাব, হ্যাঁ, রস উৎপন্ন হলে পরে সে ঈশ্বরের রস, এটাকে যোগাগ্নিও বলা হয়, জ্ঞানাগ্নিও বলা হয়। এই অগ্নি প্রজ্বলিত হলে পরে সমস্ত কর্ম আপনি আপনি ভস্মীভূত হয়ে যায়। কাজে পাপ নাশ হচ্ছে, এর প্রমাণটা কি? উনি জিজ্ঞেস করছেন যে পাপ নাশ হচ্ছে, এটা প্রমাণটা কি? এর প্রমাণ হচ্ছে আর কিছু নয়, প্রমাণ হচ্ছে তোমার প্রসন্নতা, তোমার আনন্দ, তোমার মধ্যে সত্যগুণের বৃদ্ধি, তুমি ত্রিগুণাতীত হয়ে যাচ্ছ, ব্রহ্মের আনন্দে সমাহিত হয়ে যাচ্ছ। আগে লোকে একটা কথা বললে পরে তুমি হয়তো সারা রাত ঘুমাতে পারতে না, এখন তুমি গ্রাহ্যই করো না, আনন্দে ঘুমাও, কোনো প্রকার কষ্টকে কষ্ট মনে করো না। হ্যাঁ, জং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত, যা পেয়েছো তুমি, সেই পাওয়ার পরে যখন তুমি আর জগতের কোনো লাভকে লাভ মনে করো না। যস্মিন স্থিত না দুঃখে না গুরুনাপি বিচারলতে, যাতে স্থিত হয়ে তুমি ভয়ানক দুঃখতে বিচলিত হও না, এই অবস্থা তুমি পেয়েছো। তাহলে বোঝা যাচ্ছে যে পাপের দ্বারা তুমি বিচলিত হয়ে যেতে, যখন তুমি লিপ্ত ছিলে, দুনিয়াদারির লিপ্ততাকেই হচ্ছে পাপ। আগে বলা হচ্ছে পাপ কাকে বলা হয়? যে জিনিসটা তোমার নয় সেটা তুমি বলছো আমার। হ্যাঁ, যে জায়গা তোমার নয়, যেটা কোটি কোটি বছর ধরে আছে, কোটি কোটি বছর ধরে থাকবে, তাকে বলছো তোমার, আমার জায়গা, আমার ঘর, আমার ছেলে, আমার এটা, আমার ধন, আমার, এই যে আমি আমি আমার আমার লিপ্ত হয়ে আছো, এইটাই হচ্ছে পাপ। কারণ এটা কোনো কিছুই তোমার নয়। ভেতর থেকে তোমার তোমার বললে পরে তখন পাপটা চলে যায়, আমার আমার বললে পরে পাপ বেড়ে যায়। কাজেই যখন তুমি গীতা অধ্যয়ন করছো, গীতার চিন্তা করছো, প্রাণায়াম করছো, তখন তোমার মধ্যে এই ভাব উৎপন্ন হবে যে জগতের কোনো কিছুই স্থির নয়, সব কিছু অস্থির, এবং আমরা শুধু এই জগতে জিনিসগুলোকে প্রয়োগ করার জন্য, পরিস্থিতিকে প্রয়োগ করার জন্য আমাদের ভগবান মানে চান্স দিয়েছেন, ভগবান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন, এবং এই সুযোগের আমরা সদ্ব্যবহার করে আমরা যাতে আমাদের আত্মাকে শুদ্ধ করে পরমাত্মার দিকে যাই, সেই ভাব জাগ্রত হয়। কাজে তোমার শুদ্ধতা, যেমন তুমি ভালো জিনিস খেলে পরে তুমি বলি যে তুমি ভালো জিনিস খেয়েছো, কাউকে বলে দিতে হয় না, তেমনি তোমার মধ্যে শুদ্ধতা এসেছে, শুদ্ধতার পরিণামে তোমার মধ্যে আনন্দ প্রসন্নতা উৎপন্ন হচ্ছে, সেটা তুমি নিজেই বুঝে যাবে। এবং সেই বুঝে যাওয়ার অর্থ হচ্ছে তুমি আগে পাপের চিন্তা করে যে তুমি কষ্ট পেতে, যে আমি ওটা খারাপ কাজ করেছি, এটা করেছি, ওটা করেছি। অনেক লোকের এই কষ্ট হয় যে আমি এই খারাপ কাজ করে ফেলেছি, ছিচি ছিচি, না করলেই ভালো হতো। এই সমস্ত যে অনুতাপ, এই যে বিষণ্ণতা, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো সব আস্তে আস্তে সরে যায়। এগুলো সরে গেলেই পরে নির্মল হয়ে যায় মন, মন নির্মল হলেই আনন্দে সমাহিত হয়ে যায়। সেটাই হচ্ছে প্রমাণ। তুমিই তোমার নিজের সবচেয়ে বড় প্রমাণ, স্বসংবেদ্য। এই জন্য উপনিষদ বলছে যে এই জিনিসটা হচ্ছে কি, স্বসংবেদ্য। তোমাকে নিজেকে নিজে বুঝে নিতে হবে যে আমি এবার প্রগতির মুখে চলেছি, আমি ঈশ্বরের অভিমুখে চলেছি, আমি ঈশ্বরের কাছে এসে গেছি, সান্নিধ্যে এসে গেছি। এই অনুভব তোমার মধ্যে এসে যাবে আনন্দ দ্বারা। হ্যাঁ, সচ্চিদানন্দ, তোমার মধ্যে চেতনাও জাগ্রত হবে, আনন্দ জাগ্রত হবে, আর কি হবে? জ্ঞান প্রাপ্ত হবে।